বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা করছিলাম। এর আগেও বেশ কিছু আলোচনা করেছি। আজকে আলোচনা করব ৩১ দফার ২৫তম দফা। ২৫তম দফায় কি বলা হয়েছে সেটা আগে একটু দেখে নেই আমরা। চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়িয়ে তোলা। বর্তমানে এটার ব্যাখ্যা দেওয়া যায় একটু, বা বিএনপির ওয়েবসাইটে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা অর্থাৎ নিড বেসড এডুকেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে অর্থাৎ নলেজ বেসড এডুকেশন প্রাধান্য দেওয়া হইবে। গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হইবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়িয়া তুলিতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদের ব্যবস্থা করা হইবে। যোগ্য দক্ষ মানবিক জনগোষ্ঠী গড়িয়া তুলিবার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হইবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সহিত সঙ্গতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হইবে। দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢালিয়া সাজানো হইবে। শিক্ষা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদন খাতে গবেষণা এবং উন্নয়ন R&D কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হইবে। ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে। অনৈতিক আকাশ সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হইবে। অর্থাৎ এই দফাটা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত হইলেও এটার ব্যাপ্তি অনেক বেশি। মানে ব্যাপ্তিটা অনেক বেশি কিভাবে? এটা নানাভাবে আমি দেখছি যে জ্ঞান ভিত্তিক শিক্ষা, গবেষণা এবং শিক্ষার পাশাপাশি যে অন্যান্য বিষয়গুলো, প্রযুক্তি, সংস্কৃতি, সহশিক্ষা, অর্থাৎ মানে পুরো শিক্ষা এবং সহশিক্ষা সাথে সম্পৃক্ত সকল বিষয়কে এই জায়গায় সম্পৃক্ত করা হয়েছে এবং খুব চমৎকারভাবে এটাকে ডিফাইন করা হয়েছে। যদিও এটাকে আসলে মানে নিউমেরিক্যাল জায়গায় রূপ দেওয়া হয় নাই, যে সংখ্যাগতভাবে যে কোন জায়গায় কতটুকু কয়টা কি করা হবে এটা বলা হয় না। নিশ্চয়ই এটা পরবর্তীতে ম্যানিফেস্টো আকারে বা পরবর্তীতে বিস্তারিত আকারে এটা আসবে, বাট চমৎকারভাবে কিন্তু বলা হয়েছে। চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, এই জায়গায় মানে দুইটা স্তর আমি যদি দেখি, একটা হচ্ছে নিম্ন এবং মধ্যস্তর এবং আরেকটা হচ্ছে উচ্চশিক্ষা। নিম্ন এবং মধ্যস্তরে আসলে স্থানীয় বাস্তবতা, কর্মসংস্থান, প্রযুক্তি এবং জীবিকা নির্ভর, যেটাকে বলা হয়েছে নিড বেসড শিক্ষা চালু করার ব্যবস্থা। চমৎকারভাবে এটা নিম্ন এবং মধ্যস্তরে প্রয়োজন। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন, চিন্তাশীল নাগরিক গঠনের জন্য জ্ঞান ভিত্তিক শিক্ষা অর্থাৎ নলেজ বেসড এডুকেশনের ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং একই মানের শিক্ষা অর্থাৎ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে শিক্ষার মান ও পাঠ্যসূচি সমন্বয় করার একটা বিষয় আমরা দেখেছি। এবং আরেকটা বিষয় খুব চমৎকারভাবে দেখেছি, সেটা হচ্ছে যে গবেষণা এবং উন্নয়ন অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D। এই R&Dর ক্ষেত্রে R&Dটা কেন প্রয়োজন? কারণ শিক্ষা জ্ঞান সেটাকেই বলে যেটা নতুন নতুন আসলে নলেজ, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন সিস্টেম, নতুন নতুন কথা, নতুন নতুন তথ্য, নতুন নতুন বিষয় আবিষ্কার করে, নতুন নতুন তথ্য তৈরি করে। অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প এবং বিভিন্ন কৃষি খাতে গবেষণার জন্য বাজেট
বৃদ্ধি করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় সমূহ এই কাজগুলোতে, এই গবেষণার কাজগুলোতে অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কৃষি শিক্ষা খাতে 5% জিডিপির 5% অর্থ বরাদ্দ মানে নিশ্চিত করা, যে একদম বাধ্যবাধকতা রাখার কথা বলা হয়েছে, এটা একটা চমৎকার বিষয় বলা হয়েছে। এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, সেটা মানে এটার সাথে এটা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে নিশ্চয়ই এটা সংগতিপূর্ণ। কারণ শিক্ষায় যখন আমি প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারবো, শিক্ষার থেকে যখন আমি আসলে শিক্ষাকে যখন আমি বাড়াতে পারবো, শিক্ষার মান যখন বৃদ্ধি করতে পারবো, তখন আমার সেটা কিন্তু অবশ্যই আমার দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। নেতৃত্ব গঠনের ক্ষেত্রে ছাত্র সংসদের একটা বিষয় এসেছে, এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। কারণ রাজনীতি ছাত্রদের অবশ্যই করা উচিত। ছাত্রদের মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশের আগামী নেতারা, আগামীর নেতৃত্ব, আগামীর ভবিষ্যৎ। তো ছাত্র সংসদ নির্বাচন যদি নিয়মিত হয় এবং ছাত্রদের পক্ষ হয়ে কারা কথা বলবে, ছাত্রদের স্লোগান বা ছাত্রদের প্রতিধ্বনি কার মুখে ধ্বনিত হবে, এটা যখন ছাত্ররা নিজেরাই ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারবে, তখন নিশ্চয়ই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা হবে। এরপরে আরেকটা বিষয় এসেছে, শিক্ষা এবং সংস্কৃতি ক্রীড়া, যে বিষয়টা আমি বলছিলাম যে সহশিক্ষা কার্যক্রমের উপরে গুরুত্ব দেওয়া, ক্রীড়া এবং সংস্কৃতি বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকবে। অনৈতিক আকাশ সংস্কৃতি, যেটা আমরা দেখেছি ইতিমধ্যে, বিএনপি দেশীয় সংস্কৃতির বিকাশ এবং দেশীয় সংস্কৃতির প্রচারণার জন্য সবার আগে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এবং আরো একটি বিষয় এসেছে যে মাতৃভাষা ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করে সাংস্কৃতিক শিকড় রক্ষার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে আসলে এই দফাটার যে অনেক বড় আসলে ব্যাপ্তি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, মানবিক, জ্ঞান সম্পন্ন, প্রযুক্তি সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠানো সম্ভব হবে। শিক্ষিত বেকার হ্রাস পাবে, গবেষণা উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে, সাংস্কৃতিক পরিচয় বাড়বে, বৃদ্ধি পাবে, ভাষা এবং জাতীয় মূল্যবোধ মানে সংরক্ষিত থাকবে। এবং আমার পক্ষ থেকে, এটা তো আমি বিশ্লেষণ করলাম এই দফার কিছু বিষয়, আমার পক্ষ থেকে আমিও কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে R&D অর্থাৎ গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে একটা স্পষ্ট বাজেট প্রণয়ন করা যেতে পারে। শিক্ষা, গবেষণা এবং শিল্প খাতের সমন্বয় করা যেতে পারে। জাতীয় শিক্ষা কমিশন, এটাকে পুনর্গঠন করে জাতীয় পাঠ্যক্রম এবং যে বাস্তবায়ন তদারকি নিশ্চিত করা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশকে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে একদম নির্মূল করে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হলে আমাদেরকে আমূলে পরিবর্তন আনতে হবে, আমাদেরকে একদম টপ টু বটম পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য এই দফার আসলে গুরুত্ব অনেক 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 বেশি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম কিছু বলার, এবং আপনাদেরও অবশ্যই মতামত থাকবে, কারণ এই 31 দফা নিশ্চয়ই পরিবর্ধন পরিমার্জনের সুযোগ রয়েছে, থাকবে, এবং আরো অনেক বেশি 31 দফা নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন।